ভাই এখানে এত ভিড় কেন জানেন? তেল কোথাও দেয় না। আমি সাভার এলাকা থেকে এখানে তেল নিতে আসছি। সাভারে যদি ধরেন প্রত্যেক যেমন আগে 200 টাকার তেল দিত, যদি 24 ঘন্টা 200 টাকার করেও তেল দিত ভাই, আমি বাহায় যাওয়ার সময় 200 টাকার তেল পাইতেছি। আমার এখানে কোথাও সিরিয়াল দেওয়ার দরকার নেই তো। 24 ঘন্টা 200 টাকার তেল এনশিওর করেন, কোথাও ভিড় হবে না, কোথাও জ্যাম হবে না, কারো সমস্যা হবে না। আপনি সাভার থেকে এখানে আসছেন তেল নেওয়ার জন্য? হ্যাঁ অবশ্যই। মানে কেন আপনার এলাকা থেকে পাম্পে তেল নেই? পুরো সাভারে কোনো পাম্পে তেল নাই। আর যদি খোলা তেল বিক্রি করে 300 350 টাকা তেল বিক্রি করতেছে লিটার আমার এলাকাতে। আমি ওইখান থেকে 350 টাকা তেল, আমি এখান থেকে 350 টাকা তেল নিই। 2 ঘন্টা কষ্ট হতেছে, এই তো কষ্ট। 2 ঘন্টা বাংলাদেশে 2 ঘন্টার মূল্য নাই তো। বাংলাদেশে 2 ঘন্টার মূল্য থাকলে মানুষ এই যে এরকম থাকতো না। এই যে পাম্পগুলোতে তেল নেই, আসলে তাদের সাথে কি আপনারা কখনো কথা বলেছেন কেন তেল নেই? পাম্পের সাথে কার সাথে কথা বলবো? এখানে যারা আছে কেউ কি পাম্পের মালিক? আমার মনে হয় কি জানেন, আজকাল বাংলাদেশের কি হইতেছে যে অনেক পাম্প আছে, পাম্প বেশিরভাগ বন্ধ। কারণ কি জানেন, আমি যত শুনছি 50% পাম্প বন্ধ। অনেকে আছে কি আগে নগদ টাকায় ব্যবসা করতো, অনেকে নগদ টাকা, যেমন আমার মনে হয় সুমাত্রা নগদ টাকায় ব্যবসা করে। যারা নতুন পাম্প খুলছে নগদ টাকায় ব্যবসা করতে পারতেছে না, তাই তাদের কাছে তেল নাই। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে মূলত কথা। যদি নগদ টাকায় ব্যবসা করতে পারতো, আর নইলে সিন্ডিকেট, যে তাদের ওইখান থেকে হয়তো বা এরকম চাপ সৃষ্টি করে যাতে তেলের দামটা বাড়াতে পারে। আমাদের প্রধানমন্ত্রী তেলের দাম বাড়াতে দিচ্ছে না, তার জন্য এইরকম সিন্ডিকেট চলে যাচ্ছে, আমরা কষ্টের সম্মুখীন হচ্ছি। এই শেষ। মানে আপনি বলতে চাচ্ছেন যে তেলের দাম বাড়া নিয়ে যেটা সিন্ডিকেট কাজ করছে সেটা হচ্ছে না, বিদায় এই ঘাটতি। এই ঘাটতি। তেল নাই তো, সরকার তো বলতেছে তেল আছে, কিন্তু তেল নাই কারণ কি? তেল নাই। সিন্ডিকেটের কথা, তেল নাই। সিন্ডিকেট যদি সব জায়গায় তেল সাপ্লাই দিতে পারে, তাহলে আমাদের ভোগান্তি হওয়ার কথা না। আমরা কি তেল বাসায় রাখি? আচ্ছা আমি আমার একটা কথা বলেন, আমার গাড়িতে তেল ঢুকে কত? 14 লিটার। আমার 14 লিটার যদি তেল ঢুকার পরে আমি যদি 14 দিন চলতে পারি, তাহলে আমি কি পরের দিন আবার আসবো তেল নিতে? আসবো না, স্বাভাবিক। তেল তো খাওয়ার জিনিস না ভাই, যে আমি তেল বাসায় নিয়ে যে খাবো, রেশনের মতো আমি বাসায় রাখিয়ে দেবো, আমি 30 দিন ধরে চলবো। তেল কি খাওয়ার জিনিস? এখান থেকে আসলে প্রতিকার পাওয়ার উপায় কি? প্রতিকার পাওয়ার হচ্ছে দুইটা উপায়। সব পাম্পে তেল সাপ্লাই দিতে হবে। 200 টাকার তেল দিই, কিন্তু সাপ্লাই দিতে হবে। সাপ্লাই নেই বিধায় আমাদের আজকে এই ভোগান্তি। বিকাল 4টার সময় আসছি, এখন বাজে কয়টা? অন্ধকার হয়ে গেছে। আমি ব্যবসা বাণিজ্য ফালাই তুই এখানে তেল নিতে আসছি।